বিটিভির প্রথম নাটক কিন্তু আমার একতলা দোতলা। একতলা দোতলা। সেখানে আমি ছিলাম, মুখ্য চরিত্রে আমি ছিলাম, আর আমার স্বামী রামেন্দ্র মজুমদার ছিলেন, উনি ছিলেন। এবং শুনলে মানে এখন কিরকম অস্বস্তি লাগে। 1 মাস রিহার্সাল হয়েছিল। 1 মাস? 1 মাস। তখন কি 3 ক্যামেরায় শুটিং হতো? হ্যাঁ, খুব ভালো ইয়ে হয়। এবং ওই 1 মাস রিহার্সাল হয়েছে। ওনার নাম কি, নামটা মনে নেই, পরে হয়ে গেলেন। ওনার ওই 1 মাস রিহার্সালে প্রতিবার 2-1 বার মানে কয়েকটা রিহার্সালের মধ্যেই উনি যত বলছেন, একটা জায়গায় আছে আমার নখে, বুড়ো আঙুলে একটা ব্যথা পেয়েছি, সেটা একটু মালিশ করে দিতে হবে। হিরো যে সে দেবে, আচ্ছা। রামেন্দ্র মজুমদার। উনি যখন আমার কাছে আসছেন তখনই আমি বলছি, খবরদার আমাকে ছোবেন না। উনি যতবার ছুতে যান আমি বলছি, খবরদার আমাকে ছোবেন না। আর উনি মুশকিলে পড়ে গেছে। আর উনি ডিরেক্টর দূর থেকে বলছে যে কি হলো, ওর আঙুলে হাত দিন আপনি। কিছু বলছেন না। তখন বলছেন, আবার যখন আসছে, খবরদার আমার হাতে। অবশেষে দিয়েছেন। যাই হোক, ওই নাটকটা করার পরে ওখানে অনেকে ছিলেন। একতলা দোতলাতে লিলি চৌধুরী ছিলেন, তারপরে রবিউল বলে লোক ছিল, খুব ভালো অভিনয় করতেন। তো আরও অনেকেই ছিলেন। প্রথম নাটক তো খুব হই 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 হই, কিন্তু আমি বুঝেছি যে আমি কিছু বুঝে করিনি, আমি করে গেছি। হই হই হবার পর বাবার কান পর্যন্ত পৌঁছেনি বিষয়টা? না, মানে বাবা যদিও খুব তীক্ষ্ণ দৃষ্টির লোক ছিলেন, কিন্তু এগুলো খুব ধীরে সুস্থে করা হয়েছে। যখন উনি, তারপরেও ধরা পড়েছে কেউ কেউ। আমাকে একবার ইউএসআইএস থেকে, ওখানে আমি নাটক করেছিলাম একটা, তো ওখান থেকে একটা লোক আমাদের বাড়িতে সন্ধ্যা 7টা থেকে খাওয়া শুরু হতো। অনেক লোক ছিল, 20-25 জন লোক ছিল। 9টার মধ্যে সব খাওয়া শেষ, সব বিছানা চলে যেত। তো আলো তো হারিকেন, তো হারিকেন করে নিভিয়ে সব শুয়ে পড়েছি। বাবা থাকতেন নিচে, আমরা থাকতাম ওপরে। তো একজন এসে, ওনার নামটা আমি ভুলে গেছি, বলছেন, ফেরদৌসী আপা, এরকম করে ডাক। বাবা হারিকেন নিয়ে করিডোরের দরজা খুলে বলছে, আপনি কি ভদ্রলোক? উনি তো ঘাবড়ে গেছেন, যে আপনি কি ভদ্রলোক? যে বাড়িতে বাতি নিভে গেছে সেই বাড়িতে একেবারে একজন তরুণী মেয়েকে নাম ধরে ডাকছেন, এটা তো ঠিক না। আব্বা দরজা আটকে দিল, উনি চলে ভয়ে। সকালবেলাতে আমি ওনার কাছে মাপ চেয়েছি। আমি বলছি, দেখেন আমার বাবা এরকম, একদম মাপ চেতে হবে না, আমরা জানি।